আমি যখন এত টাকার মালিক হয়ে যাব, আমার এই কার্ডটা থাকবে, আমি এই জবটা পাওয়া যাব, আমি এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাব, আমি এই কাজটা করে ফেলবো, আমি এই অ্যাচিভমেন্টটা করব, দেন আমি আমার এই স্টোরিটা শেয়ার করব। এটা মোটামুটি সবার একটু মাথায় থাকে যে না, আই উইল শেয়ার মাই স্টোরিজ। সো দেখা যায় যখন আপনি আসলে অ্যাচিভমেন্ট করে ফেলছেন বা অ্যাচিভমেন্ট করেন বা না করেন ওই টাইমটা চলে আসছে, তখন কিন্তু আর শেয়ার করা হয় না বা ওই আমেজটুকু বা ওই এনভায়রনমেন্টটা থাকে না। কিন্তু দেখা যায় আপনি এই মুহূর্তে যে ধরনের ইন্সপায়ারেশন, মোটিভেশন বা সব কিছু অনুভব করতেছেন, তখন সেটা অনুভব নাও করতে পারেন। ঠিক আছে? সো আমরা কি করতে পারি এখানের মধ্যে? আসলে কিছু করার নাই, বাট অনেক কিছুই করার আছে। আমি কি করছিলাম? আমি আমার অ্যাডমিশন টাইমে বা আমার লাইফে লাস্ট, এখন তো 4th ইয়ারে পড়াশোনা করি। সো গত ১ বছরে অনেক কিছু ঘটে গেল। আমার আনএক্সপেক্টেডলি। সো আমি করছি কি যে, আমার লাইফের ওই ইভেন্টগুলা, ওই অ্যাচিভমেন্টগুলা বা অ্যাচিভমেন্ট যদি এফোর্ট দেওয়ার ওই টাইমগুলা বা ওই সরোইং টাইমগুলাতে আমি কি ঘটছে সেটা ডেট, অকারেন্স একটা লিখে রাখছিলাম। যে না, এই ঘটনাটা হইছে, আই উইল বি দ্যাট, আই উইল বি আফটার ডুইং দ্যাট, আফটার অ্যাচিভিং দ্যাট, আই উইল শেয়ার দিস। ওটাকে আমি এখন লিখে রাখছিলাম। যখন আমি মাথায় ছিল, তখন আমি অ্যাচিভমেন্টও করি নাই, তখন আমার হয়ই নাই। সো এখন এসে মনে হয় দিস ইজ এ গুড ডিসিশন। যখন লেখাগুলো মাঝে মধ্যে পড়ি, অনেক নস্টালজিক লাগে, অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি। আবার মোটিভেশন পাই, অনেক সময় আবার খারাপ লাগা শুরু হয়। সো লাইফ ইজ আ বিগ জিনিসপাতি, মানে আমার লাইফ ইজ এ ম্যারাথন। অনেকে লাইফ শর্ট, আই মিন না, লাইফ ইজ নট এ শর্ট, লাইফ ইজ লাইক এ ম্যারাথন। সো ট্রাই করেন আপনার জীবনে এই সুন্দর মুহূর্তগুলা, সুন্দর সময়গুলা বা সুন্দর হোপ অ্যাচিভমেন্টের যে চাওয়ার যে বিষয়গুলো ছিল, ওগুলো আপনি খাতায় বা নোটে, এখন তো নোট আছে, এখন তো খাতা মানুষ লিখে না, নোট ডাউন করে রাখতে পারেন। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং সেলফ রিয়েলাইজেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো লেটস ডু ইট। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।